আসলে আজকে আমরা এখানে এসেছি, এই মুহূর্তে আমরা যেখানে আছি কোঅপারেটিভ জুট মিল। এটা অনেক দিন যাবতীয় বন্ধ আছে, আপনারা জানেন। আমাদের নতুন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের পর আমাদের নির্বাচনের পূর্বেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটমেন্ট ছিল নির্বাচনী ইশতেহারে বন্ধ মিলগুলো চালু করা, বিশেষ করে টেক্সটাইল বা জুট মিল যেগুলো আছে সে ব্যাপারে আজকে আসলে তার ধারাবাহিকতায় আমরা নরসিংদী কোঅপারেটিভ জুট মিল সহ আরও কয়েকটি মিল আমরা পরিদর্শন করব। আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী এই মিলগুলোকে চালু করা, সেই কারণেই আজকে আসা, সরজমিনে দেখা। এটার টেন্ডার প্রক্রিয়া চলমান আছে, ইউআই হয়ে গেছে প্রাথমিকভাবে। এটা মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রস্তাবনা যাবে, তারপরে আমরা এটা প্রাইভেট সেক্টরে এই মিলটাকে চালু করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি এবং সেটা আমরা দ্রুত সময়ে কীভাবে বাস্তবায়ন করা যায় এবং বিশেষ করে ফিজিক্যালি এটা অবস্থানটা দেখার জন্যই আজকে আসা। সারা দেশের পাটকলগুলো নিয়ে একই পরিকল্পনা আপনাদের? আমাদের বন্ধ পাটকলগার নিয়ে একই পরিকল্পনা। ইতিমধ্যেই অনেকগুলো বন্ধ মিলগুলো আমরা পিপিপির মাধ্যমে বা লিজের মাধ্যমে আমরা এগুলো দিয়েছি। আরও যেগুলো বন্ধ আছে সেগুলোও আমরা চালু করার জন্য দেশি বিদেশি উদ্যোক্তাদেরকে আমরা চেষ্টা করছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এই জায়গাগুলোকে কাজে লাগানো, যাতে কর্মসংস্থান এবং অর্থনীতিতেও একটা সহযোগিতা আসে। এই ইন্ডাস্ট্রিগুলো চালু হলে আমরা জানি একসময় এখানে হাজার হাজার মানুষ কাজ করত। এই নরসিংদীর এই প্রতিষ্ঠানগুলো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে মানুষের একটা ইমোশন জড়িত। আমরা মনে করি যে এই মিলগুলো বন্ধ হওয়ার কারণে কর্মসংস্থান অনেক কমে গেছে, এই এলাকার মানুষ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করত। যেহেতু আমরা জনগণের সরকার, আমাদের মূল লক্ষ্যই হলো আমাদের বন্ধ মিলগুলোকে চালু করা। সেটা প্রাইভেট সেক্টরে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে, সেটা হতে পারে হতে পারে হতে পারে অন্য পরিবেশ বান্ধব যে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা। অন্য যে কোনো শিল্প প্রতিষ্ঠান হলে এখানে তো যে কর্মসংস্থান ছিল সেই হারের ব্যাপকের কর্মসংস্থানের ক্ষেত্রে আপনাদের গুরুত্ব থাকবে না? অর্থাৎ হ্যাঁ, অবশ্যই থাকবে এবং কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে। আর এখানে ইন্ডাস্ট্রি হলে আসলে অন্য জেলা থেকে অন্য বিভাগ থেকে লোক এনে তো আর এখানে কাজ করানো যাবে না। এখানে লোকই চাকরির ব্যবস্থা হবে, 100% কর্মসংস্থান লোকালই হবে। হয়তো এক্সপার্টিস যারা আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় মানে পজিশনে যারা থাকে সেগুলো হয়তো অন্য ইয়ে থেকে হতে পারে, কিন্তু জেনারেল যে আমাদের ম্যান পাওয়ার লাগবে এই লোকাল থেকেই হবে। এটা নর্মালি এটাই হয় এবং এই ব্যাপারে আমাদের কনসার্ন আছে, এই ব্যাপারে আমরা এটা সজাগ থাকবো। মাননীয় মন্ত্রী, এই যে এতগুলো যে ফ্যাক্টরি আমাদের পাট শিল্পে, এখন তো যে কাঁচামাল এগুলো বিশাল সংকট রয়েছে সারা দেশে। এই সংকট নিরসনে আপনারা কৃষি সম্পদ অধিদপ্তরের সাথে কোনো কোলাবোরেট করে এই পাটকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে কিনা? নাহলে কিন্তু এই যে সমস্ত আমাদের উদ্যোগ সেগুলি কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত। আমরা এই সোনালী আঁশের এই পাটের যে ঐতিহ্য সেটা আসলে অনেকটাই কমে গেছে, এটা সত্য। আমরা এই ব্যাপারে কাজ করছি, বিশেষ করে আমাদের যে পাট বীজের ক্ষেত্রে আমরা গবেষণার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের বীজ পার্শ্ববর্তী রাষ্ট্র, বিশেষ করে ইন্ডিয়া থেকে যে বীজগুলো আসে সেটা অনেক সময় আমরা শুনি যে তাদের ফলন ভালো হয়। আমরাও কীভাবে কম্পিটিটিভ ওই জায়গায় যেতে পারি এই ব্যাপারে আমাদের গবেষণা কার্যক্রম চলছে, বিজিএর সাথে আমাদের কার্যক্রম চলছে। আমরা এই ফলনটাও যাতে ভালো হয়, বীজের জাত যাতে উন্নত হয়, এই ব্যাপারে আমাদের সজাগ আছে। কৃষি পণ্যের কৃষকরা যাতে ন্যায্য দাম পায় এই ব্যাপারে। এবারও জানেন আপনারা পাট অন্যান্য সময় যখন 3,000 সাড়ে 3,000 টাকা, এবার কিন্তু 5,000 সাড়ে 5,000 টাকা মন হয়েছে। আমরা এই ব্যাপারে সজাগ আছি আমাদের এই পার্টির ঐতিহ্য ফিরে আনার জন্য। আসলে একটা জিনিস যখন পিছনে পড়ে যায় এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। র মেটেরিয়ালসের ব্যাপার আছে, অনেকগুলো বিষয় জড়িত আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আমাদের সাধারণ ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে পারি। আরেকটি প্রশ্ন, সেটা হলো আমরা দেখেছি যে বিগত সময়ে সরকারের আমলে আসলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যেমন না, এখানে আসলে বেশ কয়েকটা কারখানা লুটপাট হয়েছে। এই অবস্থান থেকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা আছে কিনা? এগুলো আসলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে, আমরা এগুলো দেখছি খতিয়ে। যদি এরকম কোনো অ্যানোমালি থাকে সেই ব্যাপারে আমরা দেখব, ব্যবস্থা নেব। থ্যাংক ইউ।